রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। কার বাড়ি? হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন এমন একজন সাহাবা, এমন একজন গভর্নর, এমন একজন বাদশাহ যে ওনার নাম শুনলেও শয়তান 40 হাত দূর থেকে পার হতো। বুঝতে পারেন কি বলেছি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলে 40 হাত দূর দিয়ে শয়তান চলে, তার শয়তান কাছে আসতো না। এইটা এই হচ্ছে সেই মসজিদ, যে মসজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে সাহাবার সঙ্গে পড়েছিলেন, সেই সাহাবার বাড়ি ছিল এখানে। উনি এখানে আসার পরে ওনার ভাগে ওইটা দিয়ে দেওয়া হয়। তাই উনি যতদিন মদিনায় ছিলেন ততদিন পর্যন্ত এখান থেকে উনি ওনার থাকার ব্যবস্থা এখানেই ছিল এবং এখানেই থাকতেন। এখান থেকে উনি কী করতেন? আমার রাসূলের দরবারে যাতায়াত করতেন। তো এই জন্যেই এই মসজিদটার নাম হলো মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অ্যাকচুয়ালি তখন তার মসজিদ ছিল না, তখন ঘর ছিল। সৌদি বাদশাহ পরবর্তীতে এটাকে একটা মসজিদে সংস্কার করে তাদের স্মৃতির জন্য এগুলো মসজিদ করে রেখেছে। হ্যাঁ, এখানে কোনো নামাজ হয় না, শুধু জাস্ট তাদের স্মরণের জন্য এটা মসজিদ করে রাখা হয়েছে সাইয়্যিদিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। না, নামাজ হয় না। এই মসজিদটার নাম কি হলো? মসজিদে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক আছে? তো